বলছি টেকনিশিয়ানদের কাজে ফেরার জন্য পরিচালকদের অনুরোধ কাজে এলো না, আজও স্তব্ধ হচ্ছে টলিপাড়া। সঙ্গে একটু অ্যাড করে দিই যে এখানে শিল্প নিয়ে চলছে, অন্য একটা শিল্প থমকি এরকম একটা বিষয়। কোনো সমস্যা, ওটা অভ্যন্তরীণ সমস্যা, একটা ইন্ডাস্ট্রির কোনো একটা টেকনিক্যাল সমস্যা। ওটা যারা রয়েছেন এদিকে পরিচালকরা, ওপাশে টেকনিশিয়ান, ওখানে স্বরূপ বিশ্বাসরা রয়েছেন, ওরা বলতে পারবেন বিস্তারিত। এটা মানে যেভাবে দেখানো হচ্ছে বিষয়টা আদৌ সেটা নয়। টালিগঞ্জ ইন্ডাস্ট্রি অত্যন্ত ভালোভাবে চলছে এবং কর্মীদের স্বার্থ সুরক্ষিত রেখে চলছে। এখন যে বিষয়টা একটা টেকনিক্যাল বিষয় নিয়ে হচ্ছে, যেভাবে দেখানো হচ্ছে, এটা কোনো শিল্পের সংকট নয়। টালিগঞ্জ এবং ফিল্ম বা সিরিয়াল, ওটিটি, এগুলো শিল্প যথেষ্ট ভালোভাবে আছে। এখন যে একটা টেকনিক্যাল পয়েন্টে হচ্ছে, ওগুলো তারা দেখছেন, ওগুলো মিটে যাবে। দিল্লিতে ভোট চলাকালীন কুম্ভ স্নান করলেন প্রধানমন্ত্রী। এটা পরোক্ষে ভোটে প্রভাব ফেলার একটা চেষ্টা। যদি উনি কুম্ভে স্নানই করবেন, স্নান যে কেউ করতে পারেন, যে কোনো পুণ্যার্থী করতে পারেন, কিন্তু ওখানে যে চূড়ান্ত অব্যবস্থা, এতগুলো মৃত্যু, পদপিষ্ট, বারবার আগুন লাগা, বেলুন ঝলসে লোক মারা যাওয়া, তথ্য গোপনের চেষ্টা, মৃতদেহ নিয়ে অব্যবস্থা, ডেথ সার্টিফিকেট নেই, পোস্টমর্টেম হয়নি, তো এগুলো নিয়ে মানুষের কাছে ক্ষমা না চেয়ে আগে ভোটে প্রভাব খাটাবার জন্য ছবি তুলতে গিয়ে ওখানে ডুব দিচ্ছেন, এটা নীতিগতভাবে ঠিক নয়। আচ্ছা, বিরোধীরা বিজেপি নিয়ে প্রশ্ন করছে যে হেমন্ত সোরেন কলকাতায় এসে তিনি বিজ্ঞাপন করে গেলেন ঝাড়খণ্ডে এবং নেমন্তন্নও করে গেলেন শিল্পপতি। আদৌ না, যেটা বারবার জোর দিচ্ছেন সেটা এবারের যে বিজিবিএস হয়েছে, যেটা চলছে, শুরু হলো, ঐতিহাসিক একটা শিল্প অধিবেশন, ঐতিহাসিক শিল্প অধিবেশন, এত বিপুল পরিমাণের লগ্নি, নতুন প্রকল্প, আধুনিক প্রকল্প, কর্মসংস্থান, দেশের শ্রেষ্ঠ শিল্পপতিরা বলছেন, শ্রেষ্ঠ হাউসগুলো বলছেন, পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন শিল্প ফ্রেন্ডলি, এখানে লেবার ট্রাবল নেই, এখানে ম্যান্ডেজ নষ্ট হয় না, এখানে কোনো প্রবলেম মুখ্যমন্ত্রীকে জানালে 1 মিনিটের মধ্যে তিনি সাড়া দেন, এই গোটা বিষয়টা বলছেন। আর হেমন্ত সোরেন যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে এই কাছাকাছি, যে দেশ তখনই এগোতে পারে যদি রাজ্য শিল্পে এগোয় এবং কাছাকাছি রাজ্যগুলি পরস্পরকে সহযোগিতা করে, আরও যেমন ওনাদের খনিজ সম্পদ আছে, সেটা আমাদের বহু শিল্পে কাজে লাগতে পারে, আবার আমাদের কোনো বিশেষজ্ঞের মতামত ওনার কাজে লাগতে পারে। সেটা তো ভুটানের যিনি প্রতিনিধি তিনিও বলেছেন। একদিকে যেমন বাংলাকে ডেস্টিনেশন করে বিপুল লগ্নি, বিপুল নতুন প্রকল্প, বিপুল আধুনিক প্রকল্প, কর্মসংস্থানের ঘোষণা হলো, পাশাপাশি একইভাবে আবার একটা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে চলা, অর্থাৎ আমরা ঝাড়খণ্ডকে সহযোগিতা করব, ঝাড়খণ্ডের সম্পদ আমাদের উন্নয়নে কাজে লাগবে। ভুটানের সঙ্গে আমরা ট্যুরিজম থেকে আরম্ভ করে, ফুড প্রসেসিং থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের যে বিষয়, পারস্পরিক সহযোগিতা, তাতে বাংলারও লাভ। তো এগুলোকে বিকৃত করে আসলে বিজিবিএসটা এবার একটা ঐতিহাসিক জায়গায় পৌঁছেছে। দেশের সেরা শিল্পপতিরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার প্রশংসা করে গেলেন, পয়েন্ট করে করে প্রশংসা করে গেলেন, এটা বিরোধীরা মানে ভাবতেও পারেনি, ফলে এটা তাদের গায়ের জ্বালা করছে। তারা তো বাংলার ভালো করতে চায় না, তাই তাদের গায়ের জ্বালা ধরছে। কৃষ্ণ কল্যাণী ক্ষোভ প্রকাশ করছে ফেসবুকে যে তাকে ডাকা বলতে পারবো না। ফেসবুক সবার হাতে আছে, ফোন সবার হাতে আছে, ফলে এখন কে কিসে একটা সেটা ওইভাবে আলাদা করে বিষয় করে বলা খুব মানে সম্ভব নয়। বলছি কার্তিক মহারাজ যে পদ্মশ্রী পেয়েছিলেন, তিনি বলেছেন যে কৃষ্ণ কল্যাণী দলের আমাদের একজন দায়িত্বশীল নেতা এবং তিনি শিল্প বাণিজ্যের সঙ্গে যুক্ত। কোনো কারণে যদি কোথাও কোনো কমিউনিকেশন গ্যাপ হয়ে থাকে, কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গেই কথা বলে নিতে পারে। কার্তিক মহারাজ যিনি পদ্মশ্রী পেয়েছিলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন। তার বক্তব্য, শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন, দিল্লি যদি না কথা শোনে তাহলে আমাদের চলার পথ আমরা করে নেব। তার ইঙ্গিত হচ্ছে রাজ্যের হিন্দু বাঙালিদের নিয়ে উদাসীন বিজেপি নেতা। বিক্ষুব্ধ পদ্মশ্রী, নানা রকম ধরনের ব্যাপার থাকে তো বিজেপিতে। সব শ্রী আবার কিন্তু সুশ্রী হয় না। বিজেপি যে পদ্মশ্রী দেয়, সব শ্রী আবার শ্রী হয় না, কিছু বিশ্রী শ্রী হয়। কার্তিক মহারাজের পদ্মশ্রীটা একটু বিশ্রী শ্রী, তিনি আবার আজকে দেখা যাচ্ছে বিক্ষুব্ধ পদ্মশ্রী। বিজেপিতে বিক্ষুব্ধ বিজেপি আছে জানি, কিন্তু বিজেপির মধ্যে আবার বিক্ষুব্ধ পদ্মশ্রী আছে, সেটা আজকে জানা গেল। যে তাদের মধ্যে কেউ কেউ আবার হতাশ হন, ক্ষোভ থাকে, তারা আবার দলের ক্ষমতা কিভাবে নেওয়া হয়। মহারাজ, আরে
দল কি সংসার ছেড়ে এসছে তারপরে তো মহারাজ, তো তার এখন দলের ক্ষমতা চাই, দলের পাওয়ার চাই, তো তাহলে সন্ন্যাসী কিভাবে হবে? না তো মহা সমস্যা। এ তো মমতা কুলকার্নির সঙ্গে তুলনা করতে হবে। এনআরএস হাসপাতালে প্যারাসিটামল থেকে স্যালাইন সবকিছুরই দোকানে টান পড়েছে, এটা জুডিশি ডাক্তাররা বলছে পরিস্থিতি আশঙ্কাজনক। জুনিয়র ডক্টরদের একাংশ অত্যন্ত মানে অন্ধ সরকার বিরোধিতা দেখাতে গিয়ে তারা মাঝে মধ্যেই বিভিন্ন বিকৃত তথ্য দেন, বিবৃতি দেন, নানাভাবে প্রচারে থাকার চেষ্টা করেন। যেমন একবার রক্তমাখা গ্লাভস দেখিয়ে নাটক করেছিলেন, এখনও তাদের এক পিসকে কেউ ক্ষমা চাইতে দেখিনি। যারা যারা রক্তমাখা গ্লাভস দেখিয়েছিলেন, রক্তমাখা গ্লাভস, আর সেটা দেখার পর যতজন ফোন ইন দিয়েছিলেন যতগুলো চ্যানেলে, যখন দেখা গেল ওটা রক্ত নয় এবং গোটাটা সাজানো মিথ্যা, তারপরে একজনকে কিন্তু ক্ষমা চাইতে দেখা যায়নি, দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি। কোথাও কোনো সমস্যা থাকলে স্বাস্থ্য প্রশাসন দেখবে। কুচবিহার দিনহাটার একটা স্কুলে সরস্বতী পুজো বন্ধ রাখা হয়েছিল, অভিভাবকরা বিক্ষোভ দেখায়, আজকে বিসর্জনের পরে আবার পুজো হচ্ছে স্কুলে। না না, সরস্বতী পুজো নিয়ে একটা বিকৃত প্রচার চলছে। সরস্বতী পুজো কোথাও বন্ধের বিষয় নেই। কোনো কোনো কলেজে হয়েছে এখানে হবে না ওখানে হবে, ডে সেকশন এখানে করবে না মর্নিং সেকশন এখানে করবে, এগুলোকে পুজো বন্ধ করা বলে না। কোথাও কোথাও টেকনিক্যাল সমস্যা থাকে, কলেজ ম্যানেজমেন্টের, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা থাকে। যেমন মানে এমন কিছু স্কুল বা কলেজ আছে সেখানে পুজোটা হয়তো গেটের বাইরে করতে হয়, কিন্তু কোথাও এরকম ব্যাপার নেই যে পুজো হবে না। পুজো সব জায়গায় হই হই করে হয়েছে, কোথায় কোন স্থানীয় সমীকরণে কি হয়েছে সেগুলো আলোচ্য বিষয় নয়। সোনামুখীতেও তাই হয়েছে, তোমার প্রধান শিক্ষকের ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে দিয়েছে অভিভাবকরা, পুজো বন্ধ করা হয়েছে। পুজো বন্ধ বিষয়টাই নয়, পুজো নিয়ে নানা রকম মতামত আছে। বিশেষ করে এখানে করব না ওখানে করব, এখানে কেউ ভেতরে করেছে, কেউ দোতলায় করেছে, কেউ বাইরে করেছে, নানা ধরনের বিষয় রয়েছে। কিন্তু তার সঙ্গে যে ন্যারেটিভটা দাঁড় করানো হচ্ছে সরস্বতী পুজো হয় না, সরস্বতী পুজো বন্ধ, এগুলোর কোনো সম্পর্ক নেই, সর্বৈব মিথ্যা। আরজিকর কেসে রক্তমাখা গ্লাভসের মতো সর্বৈব মিথ্যা, সেটাও যারা ব্রেকিং দেখিয়েছিল এটাও তারাই ব্রেকিং দেখাচ্ছে। দুর্গাপুরে একটা কলেজে সরস্বতী পুজোর পুরস্কার বিতরণী নিয়ে ব্যাপক সংঘর্ষ, দুই গোষ্ঠীর মধ্যে ধারালো অস্ত্রের কোপে 3 জন জখম। আরে সরস্বতী পুজো কেন্দ্র করে কোনো অনুষ্ঠান হয়েছে, সেখানে কোনো এখন এর সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। কোথায় কে কার কোন অতি উৎসাহে কি করে বসেছে, বা কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তির, সমষ্টির সঙ্গে সমষ্টির, পাড়ার সঙ্গে পাড়ার কোথায় কি ঝগড়া মারামারি হয়েছে, তার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক, এ নিয়ে কোনো মন্তব্যই করবো না। যোগেশচন্দ্র কলেজে দেবাশিস কুমারকে সরিয়ে দেওয়া হলো, তার জায়গায় অরূপ বিশ্বাস। আপনি কাকে চাইছিলেন? না না, আমি চাইছিলাম তাহলে অন্দরের রাজনীতির সমীকরণে কি বদল? সমীকরণের কি আছে? এর সঙ্গে এক একজনের এক এক সময় এক এক রকম দায়িত্ব থাকে। আপনাদের চ্যানেলে দায়িত্ব বন্টন হয় না? যে শুরু থেকে ছিল সে আজও সমান দায়িত্বে আছে। যে শুরু থেকে প্রোগ্রাম করেছে, মাঝপথে থামাবি না হয়, শুরু থেকে যে প্রোগ্রাম করেছে সেই প্রোগ্রাম আজও চলছে। 8টা স্লটের সঙ্গে 9টা স্লটের লড়াই নেই, তুই আমায় শেখাচ্ছিস? তো সুতরাং তৃণমূল যদি কোনো কলেজে ম্যানেজিং কমিটির কোনো একটা রদবদল হয়ে থাকে, সেটা শিক্ষা প্রশাসনের ব্যাপার, তার সঙ্গে এখানে অভ্যন্তরীণ সমীকরণের কি আছে? অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করলেন শত্রুঘ্ন সিনহা, একই সঙ্গে বললেন বিষয়টি জটিল, তাই এই নিয়ে তাড়াহুড়ো না করে কেন্দ্রের উচিত সিদ্ধান্ত নেওয়ার আগে সর্বদলীয় বৈঠক। আমাদের এই বিষয়ে স্পষ্ট নীতি আছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি নীতি আছে, যে নীতিতে সব ধর্মকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, সমানভাবে সম্মান দেওয়া হয়। এর বাইরে অন্য কোনো মন্তব্য যদি কেউ করে থাকেন তার কথার পরিপ্রেক্ষিতে নতুন কোনো মন্তব্য করব না। বলছি, বেছে বেছে দেশের কিছু অংশে গোমাংস নিষিদ্ধ করার বিরুদ্ধে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, তার মতে হচ্ছে যে নিষিদ্ধ করা হলে গোটা দেশে করা উচিত। তিনি বলছেন এটা ব্যক্তিগত মত, আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত গোটা দেশে। দেখুন, আমরা বারবার বলেছি, আমাদের নেত্রীও বারবার বলেছেন, সব ধর্মকে সমান সম্মান, ধর্ম জাতি বর্ণ সকলকে সমান সম্মান। 2, কে কি খাবেন, কে কি পরবেন, এগুলোর মধ্যে আমরা কেন ঢুকবো? প্রত্যেকের স্বাধীনতা রয়েছে। আমি কি খাবো সেটা আমি ঠিক করব, আমি কি পরবো সেটা আমি ঠিক করব। ফলে এটা কখনো নিয়ম করে আইন করে এইভাবে চাপিয়ে দেওয়া সম্ভব নয়। ফলে এই বিষয়ে যদি কেউ কোনো মন্তব্য করে থাকেন তার ব্যক্তিগত বক্তব্য, তার কথার পিঠে নতুন করে কোনো মন্তব্য করব না। আচ্ছা, যখন গোটা তৃণমূল নেতৃত্ব যোগীরাজ্য নিয়ে, কুম্ভের অচলাবস্থা নিয়ে প্রশ্ন, তখন রচনা বন্দ্যোপাধ্যায় তিনি তার আকুণ্ঠ প্রশংসা করছেন। ওই যে অংশটাতে উনি কি বলেছেন সেটা বলতে পারবো না। কুম্ভের চূড়ান্ত অব্যবস্থা, পরিকল্পনার অভাব, পরিকাঠামোর অভাব, নজরদারির অভাব,
ফলে পরপর দুর্ঘটনা ঘটেছে, যার জন্য যোগী সরকার দায়ী, কেন্দ্রীয় সরকার তাদের পৃষ্ঠপোষক। এটা আমরা খুব স্পষ্টভাবে বলেছি। এর বাইরে ব্যক্তিগতভাবে কে কোথায় কি বিচ্ছিন্ন কোনো মন্তব্য করেছেন না জেনে কোনো মন্তব্য করব না। কলকাতায় ইসলামিয়া হসপিটালে ছবি পোস্ট করে প্রশংসা করছেন বিজেপির নেত্রী অর্চনা মজুমদার। তিনি স্বাস্থ্য বিমার কথা উল্লেখ করে প্রশংসা করছেন। দেখুন, ওনারা পুরোটাই ধর্মের উপর চলেন। আমরা যে ধর্মেরই হোক, বা কোনো ইসলামিয়া হসপিটাল হোক, বা কোনো সরকারি অন্য হাসপাতাল হোক, বা কোনো বেসরকারি হাসপাতাল হোক, আমরা মানুষের ঠিকঠাক চিকিৎসা পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা মানুষকে একেবারে কোনো বিড়ম্বনায় না ফেলে সুস্থ করে তোলার পক্ষে, এবং সেই জন্যই গরিব মানুষের উপর যাতে চাপ না পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক স্কিম আছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে, যার সঙ্গে কেন্দ্রের কোনো সম্পর্ক নেই। কেন্দ্রের ওই যে আয়ুষ্মান ভারত, ওটা তো সাধারণ গরিব মানুষ পেতেই পারবে না, ফলে ওই নিয়ে নাটক করার কোনো মানে হয় না। যোগেশচন্দ্র কলেজে একদল প্রাক্তনীর আচরণের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীরা অভিযোগ করছেন এখন মামলা কেন করা হলো এ নিয়ে হুমকি দিচ্ছে তারা। আদালত বলেছে এ নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করে আইনি বিষয় কোর্টে যখন গেছে, মামলার আইনজীবীরা বলছেন আদালত বলবেন, এ ব্যাপারে রাজনৈতিক কোনো মন্তব্য করব না। অভয়া মঞ্চের মিছিল আটকে দিয়েছে পুলিশ। স্বাস্থ্য ভবন অভিযানে মাঝপথে তাদের রুখে দেওয়া হয়েছে, ডাক্তারদের সঙ্গে কথা বলেছে। ওই অভয়া মিছিল বলতে যেটা দেখা যায়, 20-25 জন তৃণমূল বিরোধী ডাক্তার আর বেশ কিছু সিপিএম আর নকশালপন্থী। তো ফলে এখন যে সময়টা ওপাশে রয়েছে বিজিবিএস থেকে প্রতিনিধিদের যাতায়াত, এপাশে বইমেলা চলছে, আরও ব্যস্ততার নানা কারণ রয়েছে। সেখানে যদি রোজ কেউ বিশৃঙ্খলা তৈরির জন্য কিছু করতে চান, তাহলে পুলিশ যেদিন মনে করবেন অনুমতি দেবেন, যেদিন মনে করবেন না অনুমতি দেবেন না। এর সঙ্গে দলাদলির কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু তাও এই কাকু যখনই তার ভয়েস স্যাম্পল টেস্ট করার থাকে ওরা সম্পূর্ণ কোর্টের ব্যাপার, কোনো মন্তব্য নেই, ব্যাস হয়ে গেছে। আর একটা সেটা হচ্ছে ত্রিবেণীতে কুম্ভ হচ্ছে না, হয় গত বছর ওরা বলছেন যে যাতে কোনো সমস্যা না হয় পুলিশকেও দেখতে বলছেন, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যদি একটু ব্যবস্থা নেন দেখতে বলছেন, কি বলছেন? না, আয়োজকরা আগে সুষ্ঠুভাবে সমস্ত ব্যবস্থা রাখুন। স্থানীয় প্রশাসন রয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলুন, এটা তো তার কি আছে। যদি কোনো দরকার থাকে স্থানীয় পুলিশ প্রশাসনের আছে কথা বলুন। মহাকুম্ভের পরিণতি অনুকুম্ভে হবে না তো? আমরা তো গঙ্গাসাগর এখানে, আরে কোথায় কুম্ভ? গঙ্গাসাগর, যেখানে 3.5 কিলোমিটার জলপথ পার হয়ে যেতে হয়, সেইটা স্মুথলি হয়ে গেল। মুখ্যমন্ত্রী নিজে গেলেন, দেখলেন, 6-7 জন 8 জন মন্ত্রী ক্যাম্প করে বসে রইলেন, পুরোদস্তুর পরিকাঠামো পুলিশ প্রশাসন স্মুথলি করে দিল। ফলে এখানে গঙ্গাসাগর তো স্মুথলি হয়েছে। এবার সেটা কুম্ভ ওরা করতে পারেনি। তা এখন যদি এখানে কোনো কিছু থাকে, কেউ কোনো আয়োজন করতে চান, স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলবেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আচ্ছা, বিজেপি এতদিন অস্ত্র নিয়ে প্রশ্ন তুলতো, এখন মাদক কতজন রয়েছে, মানে মাদক আকৃষ্ট কতজন রয়েছে তা নিয়ে সাংসদ সৌমিত্র খাঁ প্রশ্ন তুলছে যে মাদক কত সংখ্যা এখানে রয়েছে, রাজ্য কি। উনি আগে সমীক্ষা করে দেখুন বিজেপির মধ্যে এমন কজন রয়েছেন, পার্সেন্টেজটা কত, বিজেপির মধ্যে কজন মদ খান কিনা, বিজেপির মধ্যে কজন অন্য মাদক নেন কিনা, অন্য কিছু নেশা আছে কিনা, এগুলো উনি দলের মধ্যে সমীক্ষা করে নিন, সেই সমীক্ষা রিপোর্টটা প্রকাশ করুন, তারপর আলোচনা করা যাবে।